হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নগুলো ইংলিশেও তোমরা পেয়ে যাবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে সিসি 7 পেপারে এই পেপারটা, অর্থাৎ তোমরা যে পেপারটা পরীক্ষা দিচ্ছ ইন্টারন্যাশনাল রিলেশনের ওপরে, এই ইন্টারন্যাশনাল রিলেশন তারা থার্ড সেমিস্টারে সিসি 7 পেপারে পরীক্ষা দিয়েছে। আগে তোমাদের সেই সিবিসিএস সিলেবাসের কোয়েশ্চেন পেপারগুলো একটু দেখাতে চাই যে এই সিলেবাসের ওপরে, অর্থাৎ এই পেপারের ওপরে কেমন প্রশ্ন হয়েছিল বা কী প্রশ্ন এসেছিল সেই কোয়েশ্চেন পেপারগুলো আগে দেখাবো। তারপরে তোমাদের আমি 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কোয়েশ্চেন পেপারগুলো একটু দেখে নাও। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রটা দেখে নাও যে 2023 সালের প্রশ্নপত্রে কী দেওয়া হয়েছিল প্রশ্নগুলো। দেখো, এখানে তখন 10 নম্বরের প্রশ্ন থাকতো, এগুলো তোমাদের এখন 5 নম্বরের বা তোমরাও 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তৈরি করতে পারো তোমাদের সিলেবাস অনুযায়ী। প্রশ্নগুলো কি? মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় পরিযায়ী সমস্যার মুখ্য কারণগুলি উদাহরণসহ আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন তোমাদের জন্য। তারপরে দেখো, পরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় কি, আর বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা। এটা তোমাদের 20 নম্বর এবং 10 নম্বরের জন্য করতে হবে, আমিও সাজেশানে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। আর এই সন্ত্রাসবাদের ওপর প্রশ্ন প্রতিবারে আসছে, অর্থাৎ এর আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন সন্ত্রাসবাদের ওপর প্রশ্ন প্রতিবারে দেওয়া হতো, সন্ত্রাসবাদ তোমাদের করতেই হবে। এবার এখানে যে মডিউল 2 এই যে পোর্শনটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ভালো করে বুঝবে। সিবিসিএস সিলেবাসের যে মডিউল 2 এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে, এটা বললাম। এবার 2023 সালের প্রশ্ন দেখলে, 22 সালের প্রশ্ন দেখাবো, 21 সালের প্রশ্ন দেখাবো, তারপর সাজেশান তোমরা বুঝে নেবে। এবারে 22-এর প্রশ্নটা দেখো। এবার তোমরা 2022 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, এখানে কি প্রশ্ন দেওয়া হয়েছিল? আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের কেন্দ্রীয় বিষয়। তারপরে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণা বিশ্লেষণ করো, এটা দেওয়া হয়েছিল। তারপরে আছে কি, অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনও একটা ভালো প্রশ্ন তোমাদের জন্য। সন্ত্রাসবাদের ওপর আবার প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই যে মডিউল 2 এর যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু এখন বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, এই পোর্শনটা কিন্তু তোমাদের নেই, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ সিবিসিএস সিলেবাস অনুযায়ী। এবার তোমরা 21 সালের প্রশ্ন দেখবে, তারপরেই সাজেশান। এবারে তোমরা 21 সালের প্রশ্নপত্রটা দেখো। 21 সালের প্রশ্নপত্র কি প্রশ্ন ছিল? মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি, এটা তোমাদের এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই পরীক্ষায়। আন্তর্জাতিক রাজনীতিতে চর্চায় পরিযায়ী বা অভিবাসনের সমস্যার কেন্দ্রীয় ধারণা কি, আর বিভিন্ন ধরনগুলি কী কী। তারপরে ছিল বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বের কেন্দ্রীয় ধারণা কি, সাম্প্রতিক সময় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা। সন্ত্রাসবাদ দিয়ে আবারও প্রশ্ন ছিল, সন্ত্রাসবাদ দিয়ে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা এখন তোমাদের নতুন সিলেবাসে কিন্তু নেই। এবারে তোমরা ফুল সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, প্রথমে 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে মডিউল 1 থেকে, দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ ও বিশ্ব রাজনীতিতে প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম বাছাই করে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদের জন্য। তারপরে ওয়েস্টফেলিয়া এবং উত্তর ওয়েস্টফেলিয়া ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতি ও নারীবাদ আলোচনা করো, টিকনারের ধারণাটা তোমাদের করতে হবে।
এবার এখানে 5টা প্রশ্ন আমার দেয়া আছে, তার মধ্যে প্রথম 4টে গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো তোমাদের পরীক্ষায় 4টে প্রশ্নই আসে, অর্থাৎ সেখান থেকে 2টো অ্যান্সার করতে হয়। 10 নম্বরের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, 20 নম্বরের 2টো দেওয়া থাকবে, এখান থেকে একটা অ্যান্সার করতে হবে। আমি এখানে 4টে প্রশ্নই দিয়েছি, অর্থাৎ তোমরা কোয়েশ্চেন পেপার পাওয়ার মতো এটা সাজেশনটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এবার মডিউল 2 থেকে দেখো। আর আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে দেখো, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্ব বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের মধ্যে তুলনা, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটা এক্সট্রা ধরো দিয়েছি, এখানে প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমরা একটু দেখবে। পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতির নির্ধারক সমূহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের সাজেশান। এবার 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অনেকেই দিতে পারে ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো এখানে দিয়েছি। বড় প্রশ্ন তোমরা তৈরি করলে, একটা পরীক্ষা দিয়েছো বুঝতে পারছো, বড় প্রশ্ন তৈরি করলে সেখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তবে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো 5 নম্বরের আসতে পারে সেই প্রশ্নগুলো বলছি। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণাটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসান কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঘটে তা আলোচনা করো। এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়েস্টফেলিয়া চুক্তির 2টি বৈশিষ্ট্য, প্যান আফ্রিকান বাদ কি তা লেখো। তৃতীয় বিশ্ব এবং তার বৈশিষ্ট্য। মডিউল 2 থেকে থাকছে আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে লেখো। বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র এবং প্রান্তের ধারণা বলতে কী বোঝো। মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূলনীতি, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব। এই সাজেশন ফলো করো তোমরা, অবশ্যই কমন পাবে। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে।